রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কৃষ্ণনগরের সভা থেকে প্রায় 20,000 কিলোমিটার রাস্তার উদ্বোধন করেছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে। আর সেই রাস্তাতেই এবার নদিয়ার শান্তিপুরের ফুলিয়া অঞ্চলের একটি রাস্তা যেটি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী, এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সেই রাস্তার উদ্বোধনের রীতিমতো ছবিও রয়েছে ব্লক প্রশাসনের কাছে। এবার সেই রাস্তাকেই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির যিনি সহকারী সভাপতি রয়েছে পঞ্চায়েত সমিতির, চঞ্চল চক্রবর্তী দাবি করছেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের 15 লক্ষ টাকা ব্যয়ে এখানে রাস্তার কাজ শুরু হয়েছে। সেই রাস্তাই এখন উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। পুরোপুরি সাধারণ মানুষের সঙ্গে জালিয়াতি করা হচ্ছে। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হচ্ছে প্রায় 54 লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন সময় এই এলাকার মানুষ যখন দিদিকে বলো এবং বিভিন্ন ক্ষেত্রে যখন জানানো হয়েছিল, তারপরে এই রাস্তা স্যাংশন করা হয়েছে। কোথায় 15 লক্ষ টাকা এবং কোথায় 54 লক্ষ টাকা? এলাকার মানুষ 54 লক্ষ টাকাই যে রাস্তা হবে সেটাকেই মান্যতা দেবে। সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যের দেওয়া যে অর্থ তা কিন্তু চলে যাবে। কিন্তু এখানে এই 15 লক্ষ টাকা কোন খাতে দেওয়া হয়েছিল সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন শান্তিপুরের বিধায়ক। যদিও বিডিও বিষয়টি জানার পর জানিয়েছেন যে বিষয়টি খতিয়ে দেখা হবে, দুটো প্রকল্প তো একসাথে হতে পারে না, তবে যে কোনো একটি প্রকল্প এখানে ঘটবে। তবে এই রাস্তাকে নিয়ে এখন রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এখন দেখার যে সরকারিভাবে এই রাস্তা তৈরি হয় নাকি রাজ্যসভার সাংসদের অর্থানুকূল্যে এই রাস্তা তৈরি হয়। রাস্তাটা করা হয়ে গেছে কি না, এখনো হয়নি, মানে চলছে কাজ, কি হয়তো খানিকটা এরকম সম্ভবত একটু আপনারা একটু এনকোয়ারি করে দেখবেন, আমার ভুল হলেও হতে পারে। ওই রাস্তাটার যেটা মাননীয় রাজ্যসভার সাংসদ এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, বা চিঠি যেটা পাওয়া যাচ্ছে সেখানে লেখা আছে 15 লক্ষ টাকা। আর আমরা যে রাস্তাটা দিয়েছি, আমরা যেটা করতে গিয়েছি সেটা হচ্ছে 54 লক্ষ টাকা। আর এই রাস্তাগুলো কোনো ফান্ড থেকে হচ্ছে না। রাস্তাশ্রী বা পথশ্রীগুলো সাধারণ মানুষ যেগুলো আবেদন করেছেন, কোনোভাবে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছেন বা আমার কাছে জানিয়েছেন, সেইগুলোকে আমরা রাজ্য স্তরে পাঠিয়েছি, সেখান থেকে এটা স্যাংশন হয়েছে। এই রাস্তাটার মূল্য প্রায় 54 লক্ষ টাকা। দুটোর মধ্যে পার্থক্য আছে। তাহলে মানে দুটো ফান্ড দিয়েই কি রাস্তা হবে? এরকম কোনো ব্যাপার নেই। আমরা 15 লক্ষ টাকা দিয়ে রাস্তা করতে যাবো কেন? আমরা 54 লক্ষ টাকা যখন স্যাংশন হয়েছে, ওনার যদি 15 লক্ষ টাকা দেখানো থাকে, আমি সম্মান জানিয়ে তাকে বলছি যে আমাদের তো 54 লক্ষ টাকা স্কিম জমা পড়েছে, তাহলে আমরা 15 লক্ষ টাকা রাস্তা কি মানুষ নেবে? আপনি বলুন না, মানুষ কোনটা নেবে? 54 লক্ষ টাকা রাস্তা নেবে, আর ওই রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে আছে। আর রাজ্যসভার সাংসদ যদি কোনো ফান্ড দিয়ে থাকে, তার এক্সিকিউটিভ এজেন্সি কি আছে সেটা তো দেখতে হবে। কোন ফান্ডে টাকাটা দিয়েছে? রাজ্যসভার সাংসদ তো নিজের থেকে করাবেন না, এক্সিকিউটিভ এজেন্সিকে, শান্তিপুর পঞ্চায়েত সমিতিকে। যদি সেটা শান্তিপুর পঞ্চায়েত সমিতি হয়ে থাকে, তাহলে 54 লক্ষ টাকার রাস্তাটারও শান্তিপুর পঞ্চায়েত সমিতি হবে। সে এই টাকাটা ফেরত যাবে শ্রমিক ভট্টাচার্যের, কোনো অসুবিধার তো কিছু নেই, কারণ 54 লক্ষ টাকার রাস্তাটাই মানুষ নেবে, 15 লক্ষ টাকার রাস্তাটা নেবে।